জাহান্নামের ভিতরে আপনার একজন উম্মত আপনার আপনার পারেশান ছাড়া একজন বান্দা ও আপনার একজন উম্মত জাহান্নামের ভিতরে দেওয়া হবে না। ভাইরা আমার, ইতিহাস লিখিয়াছেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে যখন বিশাল হিসাব নিকাশের জন্য দরবার বসাবে, ওই দরবারের মালিক হবে, বিচারপতি হবে মহান আল্লাহ। আর ওই দরবারের ওই মজলিসে উকিল হবেন নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উকিল। উকিল হয়ে নবী আমার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহ বলেন, আমার দোস্ত আপনি কি জানেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাশরের ময়দানে আপনার সিংহাসন আমি আল্লাহ কোথায় স্থাপন করিয়াছি। বড় হয়েছে হাশরের ময়দানে 360টি সিংহাসন স্থাপন করা হয়। ওই 360টি সিংহাসনে 360 জন পয়গম্বর বসিবেন। ওই তাদের মাঝখানে একটি সিংহাসন খালি থাকবে। সমস্ত পয়গম্বরগণেরা বলবেন, বলাবলি বলবে, কড়াকড়ি কথা বলতে থাকবে। তারা বলবে ব্যাপারে কি? সমস্ত চেহারা ওরা ওখানে ঘরে কি বসে বললাম, কিন্তু মাঝখানে একটি চেয়ার খালি দেখা যায়। কেন এই চেয়ারখানা খালি রাখা হয়েছে? শুধু কি খালি চেয়ারখানা এত মনোরম এত সৌন্দর্যময় দেখা যাচ্ছে? তারা বলবে আমাদের বসার স্থান এই চেয়ারের সামনে খুবই নগণ্য। পয়গম্বরগণেরা আল্লাহ দরবারে আরজ করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও মাওলায়ে কারীম, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, তামাম কায়নাতের মালিক, রে আল্লাহর বান্দারা, আল্লাহর দাসীরা লক্ষ্য করে কথাগুলো শুনিও। পয়গম্বরগণেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ তাআলা, এই যে আমরা প্রত্যেক জায়গায় একজন পয়গম্বর আমরা সংগ্রহণ করিয়াছি, কিন্তু আমাদের মাঝখানে একটি চেয়ার খালি দেখা যাচ্ছে এবং এই চেয়ারটি সব থেকে সুন্দর এবং উন্নত মানের দেখা যায়। এই চেয়ারটি আপনি কার জন্য রেখেছেন? এই চেয়ারে আসন গ্রহণ করিবে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর গণেরা, তোমরা শুনে নাও, আজ তোমাদের মাঝে যে চেয়ারখানা খালি রাখিয়াছে, খালি রেখে দিয়েছি এবং সব থেকে সুন্দর করিয়ে উন্নত মানের জিনিসপত্র দিয়ে দামি দামি হীরা মুক্তা দিয়ে খচিত করা হয়েছে। এই চেয়ারে আসন গ্রহণ করে আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই উন্নত মানের কুরসিতে তিনি আসন গ্রহণ করিবেন। বলা হয়েছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পড়বেন। আল্লাহ বলবেন, দোস্ত মুহাম্মদ, দোস্ত মুহাম্মদ, আপনি যান, আপনি আপনার আসন গ্রহণ করুন। নবী আমার
নবী দেখতে পারেন এতগুলো চেয়ার সাজিয়ে বসানো হয়েছে। প্রত্যেক চেয়ারে আল্লাহ কিন্তু পয়গম্বর আসন গ্রহণ করে ফেলেছে। নবী আমার বলো করলেন যে এতগুলো চেয়ারের মধ্যে একটি চেয়ার খালি দেখা যায়, এই চেয়ারটি আল্লাহ তাআলা কার জন্য রেখে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মাওলাই কারীম, ও মাওলাই কারীম, আল্লাহ তাআলা এতগুলো চেয়ার, প্রত্যেক চেয়ারে তোমার পয়গম্বরেরা আসন গ্রহণ করেছে, কিন্তু মাঝখানে একটি চেয়ার খালি রাখিয়েছে। এই খালি চেয়ারে কে বসবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দোস্ত, আপনি তো জানেন না আমি আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান করি। আমি আপনাকে কত সম্মান দিয়েছি, কত ইজ্জত দিয়েছি, কত শক্তি দিয়েছি, কত মর্যাদা দিয়েছি। আল্লাহ বলেন, দোস্ত মুহাম্মদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাত সৃষ্টি, তামাম কুল কায়নাত সৃষ্টি করার আগে আমি আল্লাহ তাআলা আপনার নবী নূর মুবারক আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করিয়াছি। দোস্ত আপনি ওই খালি যান, আপনি যান, আপনি আসন গ্রহণ করুন, হয়েছে আরে মালিক আপনি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আরজ করলেন, ও মাওলাই কারীম, এতগুলো মানুষের মাঝখানে কেন আপনি একটি চেয়ার খালি রেখে দিয়েছেন? কেন আপনি আমার স্থানটি এতগুলো মানুষের মধ্যে স্থানে কেন করিয়াছে? আল্লাহ দয়া করে অনুগ্রহ করে যদি আপনি আমাকে বলে দিতেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি যখন জানতে চেয়েছেন জানো এই যে 360টি কুরসি আমি আল্লাহ তাআলা 360টি চেয়ার আমি জান্নাতের উপরে স্থাপন করে দিয়েছি। 360টি চেয়ার জান্নাতের দরওয়াজার সামনে স্থাপন করেছি, কিন্তু আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ার খানা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজার সামনে সিটিং করিয়াছি। এই আল্লাহর বান্দারা, খবর আল্লাহ রাব্বুল আলামিন তারা একটু বললেন, আমি জানি হাসরের ময়দানে আপনি আপনার উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন। আপনি একবার মিজানে পাল্লায় যাবেন, একবার হাউজে কাউসারে যাবেন, একবার জান্নাতে চলে যাবেন, আবার জাহান্নামে চলে যাবেন। জান্নাতে দরজায় গিয়ে দেখতে পারবেন, জাহান্নামে দরজায় গিয়ে দেখতে পারবেন। আপনি দেখবেন আপনার কোন একজন উম্মতি কোন জায়গায় কোন কষ্টের ভিতরে রহিয়াছে কিনা। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার বসার স্থানটি আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজার উপর বসায় দিয়েছি, যাতে করে এই জাহান্নামের ভিতরে আমার কোন বান্দাকে যদি ফেরেশতারা জাহান্নামের ভিতরে দিতে চায়, তখন আপনি নবী মুহাম্মদের কাছে পারমিশন নিতে হবে। এই আল্লাহর বান্দা, এই জগৎবাসীগণ, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত শান শওকত দিয়েছে।
ভাইরা আমার, যে নবী জাহান্নামের দরওয়াজার সামনে বসে থাকবেন, ফেরেশতারা ফেরেশতারা আসিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দয়া করে একটু সাইড হয়ে যাইতেন, তাহলে আমরা আল্লাহর বান্দাকে জাহান্নামে দিতে পারিব। ওই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দেখতে পারবে তার কোন বান্দা কোন উম্মত, আল্লাহর কোন বান্দা নবী কোন উম্মত জাহান্নামে যা আর জাহান্নামে দিতে হইলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে হবে। আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনি দুঃখ করেন না, আপনি ক্লান্ত হবেন না, আপনি শান্ত হয়ে যান। এই হাসরের ময়দানে আজ আপনি কাঁদবেন না, আজ আপনি কাঁদবেন না। হাসরের ময়দানে